কানাডাতে আসলে ডাক্তার দেখানোর নিয়মটা কি? কেউ অসুস্থ হয়ে গেলে বা অসুস্থ ফিল করলে কিভাবে ডাক্তারের কাছে যেতে হয়, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ঢাকাতে বা বাংলাদেশে তো আমরা একভাবে অভ্যস্ত, এখানকার আসলে নিয়মটা কি সেটাই জানাবো। আজ আমি আর শব্দ যাচ্ছি, শব্দের সাথে শব্দ, আমরা কোথায় যাচ্ছি মা? ডক্টর ডক্টরের কাছে। কেন যাচ্ছি সেটা বলো তো। কাশি কাশি, কার কাশি? আমার আচ্ছা, শব্দ গত 2-3 দিন হলো খুব খুব করে কাশে, রাত্রেবেলায় স্কুলে গিয়েও কাশে। এটা কেন হয়েছে? এই কারণে আমরা ডাক্তারের কাছে শুনবো। এবং এই যে কিভাবে হঠাৎ আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, এটা আমরা অ্যাপয়েন্টমেন্ট নেইনি, কিভাবে যাচ্ছি, কিভাবে কি করতে হবে, ডিটেইলসটা আমরা আপনাদের। ওয়াকিং যাচ্ছি ওয়াকিনে যাচ্ছি, ইয়েস, একটা আছে ওয়াকিন আর একটা আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগে থেকে টাইম নির্ধারণ করে। তো আমরা যেহেতু আগে থেকে নির্ধারণ করিনি, এই কারণে আমরা ওয়াকিনে যাচ্ছি। ওয়াকিনে অনেক সময় বসে থাকতে হয়, কিভাবে কি করতে হয় চলেন আপনাদের সেটা দেখাবো। ওকে, আমরা এখন রেডি হয়েছি। আরও শীতের কাপড় পরতে হবে এখন, কারণ বাইরে অনেক শীত। শব্দ, এগুলোতে কি গরম লাগছে? হ্যাঁ অনেক আমরা উবারের জন্য ওয়েট করছি। আমাদের গাড়ি নিয়ে মা স্কুলে গেছে, এই যে উবার আসলেই চলে যাব। বাইরের টেম্পারেচার এখন -6 মতো। আমি আর শব্দ যাচ্ছি। তো যেটা বলছিলাম যে এই যে ডাক্তার দেখাতে যাচ্ছি, এখানে কিন্তু ডাক্তারের জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না। যে হেলথ কার্ড আছে, হেলথ কার্ডটা দেখালে আমাদের হয়তো বসে থাকতে হবে অনেকক্ষণ, যে কতক্ষণ বসে থাকতে হবে ডাক্তারের সিরিয়াল পেতে, সিরিয়াল পাওয়ার জন্য বসে থাকতে হবে। কারণ আগে প্রায়োরিটি ডাক্তাররা দেন হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন তাদের, ফাঁকে ফাঁকে হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার মতো যারা যাচ্ছি তাদের। তো এরকম বসে থাকবো। বসে থাকার পরে আমার সিরিয়াল বা আমাদের সিরিয়াল যখন আসবে তখন আমরা ডাক্তার দেখব। এবং এই যে টোটাল প্রক্রিয়াটা, এতে কোনো রকম আমাদের টাকা লাগে না কারোরই, শুধু আমাদের না, কারোরই, যাদের হেলথ কার্ড আছে কারোরই আসলে টাকা লাগে না। এটা দেখালে তারা দেবে। ইভেন প্রয়োজনে যদি ওষুধও লাগে, ওষুধের টাকাও লাগে না, সেটাও যদি ইন্স্যুরেন্স কাভার করে সেটা হয়ে যায়। সব কিছু মিলেই অভিজ্ঞতাটা আমাদের জন্য নতুন। মানে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা গত প্রায় 1-1.5 বছরের বেশি সময় অনেকবার ডাক্তারের কাছে গেছি। এবং আর একটা বিষয় বলে রাখা দরকার, প্রত্যেকেরই আসলে ফ্যামিলি ডক্টর থাকে। ফ্যামিলি ডক্টর যার কাছে আসলে সব সময় বিষয়গুলো তার কাছেই দেখানো। আর স্পেশাল কিছু প্রয়োজন হলে, যদি সেটা অনেক বড় কিছু বিশেষজ্ঞ ডাক্তার, তখন এই ফ্যামিলি ডক্টর রেফার করে যে কাকে দেখাতে হবে, তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন সেটা দেখাতে হয়। শব্দ, কি করছো? ড্র করছো। এখানে এসে ঘন্টার পর ঘন্টা ওয়াকিনে বসে থাকতে হয়, এই কারণে শব্দ যেটা করেছে, বাসা থেকে ড্রয়িংয়ের খাতা এবং পেন্সিল নিয়ে এসেছে, বসে বসে ড্রয়িং করছে। শব্দ একটু তাকাবি। শব্দ, কি আমরা কতক্ষণ অপেক্ষার পরে ডাক্তারের রুমে আসলাম? 3 hours 3 আওয়ার্স। এই যে মানে প্রায় 2.5-3 ঘন্টা অপেক্ষার পরে আমরা ডাক্তারের রুমে এসেছি, সিরিয়াল পেয়েছি। এখনো ডাক্তার আসেনি, অন্য রুমে দেখছে। এরপরে ডাক্তার আসবে, ডাক্তার আসলে শব্দকে দেখবে, শুনবে, তারপর প্রেসক্রিপশন করবে, এরপরে আমরা চলে যাব। কিছু করবে না কিছু করবে না। আমাদের কথা শেষ হতে না হতেই ডাক্তার চলে আসলো। ডাক্তার দেখলো শব্দকে, প্রেসক্রিপশন করে দিল এবং ওষুধও লিখে দিল 2টো। পরে আমরা এই যে কাউন্টার থেকে, এখান থেকে ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম।